রহমানির আমি আমার ঘোষণা দেওয়ার আগে মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী মহোদয় আছেন, আমরা আজকের বিশেষ প্রধান অতিথি আমাদের ব্যবসায়ী নেতা মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি উপদেষ্টা জনাব সালমান ভাই, আমার অ্যাসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট। আমি শুধু মাননীয় আইজি মহোদয় এবং পুলিশ কমিশনের একটি দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি, একটা কথা বলি আমি আমার ঘোষণাটা দিচ্ছি। এই পর্যন্ত আমরা দেখেছি এই গুলশান এরিয়াতে যত পুলিশ অফিসার এই পর্যন্ত আমার দেখা ডিউটি করছে বিগত 15 বছর, তারা অত্যন্ত ভালো মানুষগুলি এসেছে, আমি তাদের প্রশংসা করি। তারা অনেকটা আমাদের সাথে গুলশানের মানুষের সাথে পারিবারিকভাবে মিশে। আমি দেখেছি গুলশানের পুলিশগুলি যারা ছিলেন, আমরা আচার অনুষ্ঠানে আমার ছেলের বিয়ে, আমাদের বন্ধুদের বিয়েতে আমরা গিয়ে তাদেরকে পেয়েছি। একটি বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, গুলশান কলোনি বাড়িদারাতে চুরি ডাকাতি অন্য কিছু কমেছে, একটা জিনিস কমেছে, সেটা বলি আমি প্রতিদিন যখন ফজর নামাজ পড়তে যাই 50 নম্বর রোডে আমার বাসা, তখন ওই রোডে একটা গেস্ট হাউস আছে, ওর সামনে দিয়ে রাত্রে যাওয়া যায় না। রাতের আধারে সিএনজি ডাম্প করা থাকে। আমি কথাটা লজ্জায় বলতে চাচ্ছি না, আপনারা বুঝার যেটা বুঝে নেন, সেটা কি ক্যামেরায় ধরা পড়ে না? এলওসিসির ক্যামেরায় আপনি একটু ভালো করে তাকান। আমরা গুলশানে যেটা সভ্য সমাজে বাস করি, সেই সমাজে ভোর রাত্রে ওই রাস্তায় যাওয়া যায় না। আমি 54 নম্বর রাস্তা ঘুরে গিয়েছি এবং আমি এই বিষয়টা ব্যারিস্টার অমর সাদাতকে গুলশান তাকে বলেছি, ভাই আপনি গুলশান সোসাইটির প্রেসিডেন্ট, গভীর রাতে সিএনজি ভিড় করা থাকে, 2 দিন 2টা পুলিশের টহলকারী পেছনে অবস্থান করতে দেখেছি। কিন্তু অমর সাদাত বলে, ভাই একটা ভিডিও করে, এত গভীর রাতে আমি নামাজে যখন যাই 4:35 নামাজের জামাত হয়, আর মিনিমাম 4:20 বাসা থেকে বের, ওই সময় কি গাড়ি থামিয়ে সেটাকে রেকর্ডিং করা সম্ভব? আমি বলবো এলওসিসির ক্যামেরা শুধু চোর ডাকাত ছিনতাই করে ধরার জন্য না, এই সমাজের অপকর্ম ধরার জন্য। মাননীয় মেয়র আপনি আমাদের বন্ধুও বটে, এই বিষয়টি আপনি দেখবেন। আমরা গতবার বিজেপির পক্ষ থেকে 1 কোটি টাকা দিয়েছিলাম, যেহেতু বোর্ডের অনুমতি ছাড়া আমরা কোনো কিছু অনুমতি দিতে পারি না, তবে আমরা গতবার যা দিয়েছি সেটি দেওয়ার চেষ্টা করবো। আমি আমার বোর্ডের অনুমতি দিয়ে আপনাদেরকে কনফার্ম করবো। ধন্যবাদ।